একেবারে দোকানের মতো বোঁদে যদি বাড়িতেই বানানো যায় তাহলে কিন্তু আর দোকান থেকে বোঁদে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই নেই। তো যারা ভাবো এই বোঁদে বানানো অনেকটাই কঠিন, আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্যই। আমার এই রেসিপিটা দেখলে তোমরাই বুঝতে পারবে এই বোঁদে বানানো কতটা সহজ। আর এটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায় অল্প উপকরণে। তো বন্ধুরা, আর দেরি না করে আজই বানিয়ে ফেলো একেবারে দোকানের মতো পারফেক্ট বোঁদের রেসিপি। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো তার জন্য প্রথমেই আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 250 গ্রাম বেসন। এই বেসনটা কিন্তু আমি প্রথমেই খুব ভালো করে চেলে নিয়েছি। এবার আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য আমি বেসনে দিয়ে দিচ্ছি একটু জল আর খুব ভালোভাবে মিক্স করতে থাকছি, যাতে এর ঘনত্বটা খুব ভালোভাবে বোঝা যায় আর এতে কোনো লাম্পস না চলে আসে। তাই আমি এখানে একটু একটু করে জল মিক্স করব আর নাড়তে থাকবো। তো এটাকে কিন্তু আমাদের অনেকক্ষণ ধরে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কোন সময় পারফেক্টভাবে রেডি হবে। আর আমার ভিডিওটা স্কিপ না করে তোমরা ফুল দেখতে থাকো, তবেই তোমরা বুঝতে পারবে এই পারফেক্ট বোঁদেটা কিভাবে তৈরি হয়। তো দেখো আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে, আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার ব্যাটারটা কতটা পাতলা বা কতটা ঘন হয়েছে। তো তোমরা এভাবে দেখে বুঝতে পারছো আমার ব্যাটারটা কতটা পাতলা হয়েছে বা কতটা ঘন হয়েছে। এই ব্যাটারটা ঠিকঠাক রেডি হয়েছে কিনা দেখার জন্য একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটু ব্যাটার। তো দেখো ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু ব্যাটারটা আমাদের ভাসতে শুরু করেছে, মানে আমাদের ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। তো এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে চিনি। তো এখানে আমাদের একটা সেরা বানিয়ে নিতে হবে। তো আমি এখানে 2 কাপ চিনি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে খুব ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না আমার চিনিটা গলে যাচ্ছে। তো চিনিটা গলে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচ দুটোকে কিন্তু আমি আগে থেকে ফাটিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। তোমাদের যদি হাতের কাছে ঘি না থাকে তাহলে তোমরা এটা স্কিপ করতে পারো। তো সেরাটাকে কয়েক মিনিট জাল করে নেওয়ার পরে আমাদের কিন্তু সেরাটা একেবারে রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু 1 তারের বা 2 তারের সেরা হবে না, একটু চ্যাটচেটে ভাব চলে এলেই সেরাটা কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। তো এবার আমি সেরাটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো তারপরে আমি এখান থেকে একটু ব্যাটার অন্য পাত্রে তুলে নিচ্ছি। আমি কিন্তু এখানে একটু ব্যাটার অন্য পাত্রে তুলে নিয়েছি। এবার আমি এই ব্যাটারটুকুতে একটু ফুড কালার মেশাচ্ছি। তো তোমাদের হাতের কাছে ফুড কালার না থাকলে তোমরা এটাকে স্কিপ করতে পারো, এটা করলে কিন্তু বোঁদেগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগে। তো দেখো এটুকুতে আমার ফুড কালার মেশানো হয়ে গেছে। তারপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার তেলটা আমার ঠিকঠাক গরম হয়েছে কিনা দেখার জন্য আমি তাতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে ব্যাটার। তো দেখো আমার কিন্তু তেলটা পারফেক্টলি গরম হয়ে গেছে। তারপর আমি এখানে একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি। এইরকম ঝাঁঝরি সকলের বাড়িতেই অ্যাভেলেবেল, তাই আমি এটা নিয়ে নিয়েছি। এবার আমি এটার ওপরে দিয়ে দিচ্ছি ব্যাটার। তো দেখো আমার বোঁদেগুলো কত সুন্দরভাবে তৈরি হচ্ছে। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা একেবারে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি কিন্তু এই ঝাঁঝরিটার উপরে দিয়ে দিয়েছি আধা কাপ মতো ব্যাটার। খুব বেশি ব্যাটার দিলে কিন্তু চলবে না। আর একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, এই বোঁদে বানানোর সময় কিন্তু তোমরা ঝাঁঝরিটা একদম নড়াবে না, কারণ ঝাঁঝরিটা যদি তোমরা নাড়াও তাহলে কিন্তু বোঁদেগুলো পারফেক্টলি রেডি হবে না। তো দেখো আমি কিন্তু এখানে খুব বেশি দিইনি, অল্প পরিমাণে ব্যাটার দিয়ে যতগুলো বোঁদে তৈরি হয়েছে সেগুলোকে প্রথম আমি ভেজে নিচ্ছি।
তো আমি এভাবে অল্প অল্প করে ব্যাটার দিয়ে বোঁদেগুলো ভেজে নেব। এখানে কিন্তু তোমরা খুব বেশি তাড়াহুড়ো করবে না। তো দেখো আমার বোঁদেগুলো রেডি হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো এখানে দেখো আমি কিন্তু এগুলো খুব বেশি পুড়িয়ে ফেলিনি, মিডিয়ামভাবে ভেজে নিয়েছি। তারপর আমি এগুলোকে দিয়ে দিচ্ছি আগের থেকে করে রাখা সেরাটাতে। তো এবার আমি এগুলোকে সেরার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি আবারও বোঁদে ভেজে নেব। তার জন্য দেখো আমি যে আগে যে ঝাঁঝরিটাতে বোঁদে ভেজেছিলাম এর নিচে যে ব্যাটারগুলো লেগে আছে সেগুলো কিন্তু আমাদের মুছে দিতে হবে, নইলে কিন্তু আমাদের বোঁদেগুলো ঠিকঠাক রেডি হবে না। তো আবারও আমি একইভাবে ভেজে নিচ্ছি। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও আমি দিয়ে দিচ্ছি সেরাতে। তো এইভাবে আমি ভাজতে থাকবো আর সেরাতে দিতে থাকবো। তো এই বোঁদেগুলোকে কিন্তু সেরার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা বোঁদে সেরাগুলো খুব ভালোভাবে সুষতে পারে। তো দেখো আমার কিন্তু এখানে বোঁদেগুলো রেডি হয়ে গেছে। এবার আমি যে ব্যাটারটুকুতে কালার দিয়ে রেখেছিলাম সেটাকে ভেজে নিচ্ছি। তো একইভাবে আমি এখানে এটাকেও ভেজে নেব। তো আমার এখানে সব বোঁদেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সেরার সঙ্গে বোঁদেগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে বোঁদেগুলোকে সেরার সঙ্গে মাখিয়ে নেওয়ার পরে এটাকে এবার আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। তো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখো আমার কিন্তু বোঁদেগুলো সারাটা খুব সুন্দরভাবে শুষে নিয়েছে। তারপর আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর বন্ধুরা তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো এটা একেবারে মিষ্টির দোকানের মতোই হয়েছিল। আর এটা খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এই রেসিপিটা অনেকটাই সহজ আর অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। তো আর দেরি না করে আজই বানিয়ে ফেলো। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দাও এইরকম আরও নতুন নতুন মজার রেসিপি ভিডিও দেখার জন্য। তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তোমরা আর কি রেসিপি ভিডিও দেখতে চাও। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।